আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের রান্না বান্না খুবই সাধারণ কিন্তু অনেক মজার। এই খাবারগুলো আমার কাছে অনেক মজা লাগে। তো আজকে চিংড়ি মাছের ভর্তা বানাবো। এগুলা কিন্তু কেউ মনে করবেন না শুটকি, এগুলা মাছ ভাজার কারণে এই কালারটা হলুদ হয়ে গেছে, আর সাথে কাঁচামরিচ দিয়েছি। আসলে এই চিংড়ি মাছের ভর্তার মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো এই তো কথা বলতে বলতে আমি চিংড়ি মাছগুলো টেলে নিয়েছি, সাথে কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ এবং মরিচ কুটে নিয়েছি। আমি ডিম ভাজি করব। বললাম না আজকের খাওয়া দাওয়া একদমই সাধারণ। তো ভর্তা, ডিম ভাজি এগুলা কিন্তু অনেক সাধারণ খাওয়া দাওয়া, কিন্তু এগুলা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে মাছ মাংস থেকে। তো এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি, আর সাথে ডাল হলে তো কোনো কথাই নেই। আসলে ডালটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, এবং তার সাথে আমি কিছু ছোট মাছ তেলের মধ্যে ফ্রাই করে নিব। আসলে এই ছোট চিংড়ি মাছগুলা গ্রাম থেকে আনা, এবং ওই ছোট মাছগুলো গ্রাম থেকে আনা। তো এভাবে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কোন কোন আপুরা ভাইয়ারা এত সাধারণ খাওয়া দাওয়া পছন্দ করেন। তো এই তো কথা বলতে বলতে আমার ডিম ভাজি করা হয়ে গেছে। তো আমি একই প্যানের মধ্যে আরেকটু তেল গরম করে নিলাম। আর এই যে ছোট মাছ, এখানে কিন্তু সব ধরনের মাছই আছে। আসলে আমি এতগুলো মাছের নাম বলতে পারবো না, তারপরও দুই তিনটা বলি। এখানে পুঁটি মাছ, বাইং মাছ, তারপর আছে ট্যাংরা, শিং, সব কিছুই মাছ আছে এখানে, বিভিন্ন ধরনের মাছ আর কি। তো এই যে মাছগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু আমি আর ভাজি করব না, এভাবে ফ্রাই করাই থাকবে। তো এভাবে শুকনো শুকনো মাছ দিয়ে ভাত খেতে কার কার ভালো লাগে? আমার তো অনেক বেশি ভালো লাগে এভাবে। তো এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিব। আর এখানে ডিম ভাজিও শেষ, আর চিংড়ি মাছ আর মরিচ ডালাও শেষ। তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এই যে দেখুন মাছটা, এখানে কিন্তু বললাম না কি মাছ, বোঝার উপায় নেই, কারণ সব ধরনের মাছই এখানে আছে। আসলে এই খাবারগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো আমি এখন ভর্তা বানিয়ে নিব। আর আমি এই ভর্তাটা কিন্তু পাটার মধ্যে পিষে করে নিব। এভাবে পাটার মধ্যে পিষে ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজার, যেহেতু চিংড়ি মাছের ভর্তা। তো এভাবে যে কোনো অন্য মাছ দিয়েও ভর্তা করা যায়। আর ভর্তা আমার কিন্তু সব সময় খুবই পছন্দ, ভর্তা, ডিম ভাজি এগুলা। তো এই তো, আর ভর্তার মধ্যে আমি পেঁয়াজটা একটু কুচি করে নিয়েছি। এরভাবে কুচি করে নিলে ভর্তাটা ভালোভাবে মিহিন হয়। তো এই তো আমার ভর্তাটা বাটা শেষ। তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিব ভর্তাটা। তো আসলে আজকের রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ ভুলবেন না জানানোর জন্য। আর আমার ভিডিও যদি ভালো লাগে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন।